আসসালামু আলাইকুম। সকল প্রশংসা সৃষ্টিকর্তার। আজকে একটা বিষয়, আমি আসলে ওইভাবে ভিডিওতে কথা বলতে পারি না, আমার কথা বলার দক্ষতা তেমন বেশি ভালো না, সে আর কি, মানে ভিডিও করার দক্ষতা নয় আমার। তো যাই হোক, তারপরেও একটা কথা, স্পেশালি কথাটা হচ্ছে দুইটা বিষয় আমি খুব উল্লেখযোগ্য দুইটা বিষয় আমি দেখছি মানে ফেসবুকের মধ্যে। একটা হচ্ছে কটাক্ষ, হ্যাঁ, একটা হচ্ছে কটাক্ষ, ইসলামকে নিয়ে কটাক্ষ করা, এবং গান ছোট করে দিই, ইসলামকে নিয়ে কথা বলা, এবং আরেকটা হচ্ছে ইসলামকে নিয়ে কটাক্ষ করা। দুইটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটার মানে বুঝতেছে না বলেই কিন্তু ঝামেলাটা হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হচ্ছে খুব খুব রিসেন্টলি, 2-3 দিন যাবত এই জিনিসটা খুব হচ্ছে। আমাদের বাউল শিল্পী, বাউল গান আমি নিজেও শুনি, আমাদের বাউল শিল্পী কি বলে, আবুল সরকার, হ্যাঁ, ওনার তো একটা পরিচয় আছেই, আবুল সরকার। সে গান নিজে লিখে গান গায়, খুব ভালো সুন্দর গান আছে তার লেখা, এবং ভালো সুন্দর গান উনি নিজেও গাইছে। আরেকটা পরিচয় হচ্ছে আবুল সরকার হচ্ছে এমন একজন পার্সন, তার ওয়াইফও কিন্তু শিল্পী, আলেয়া। যারা বাউল জগতে আছে, যারা বাউল নিয়ে একটু বাউল গান টান শুনে, তারা, আমি শুনি বাউল গান, এই জন্য আমি চিনি। যাই হোক, আমি দুইটা সংস্কৃতিতে বড় হয়েছি আমার জন্মের পর। একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা সংস্কৃতি, আমার বাবার সূত্রে আমি ব্রাহ্মণবাড়িয়াতে, মোটামুটি আমার ব্রাহ্মণবাড়িয়ার কালচারটাও আমার করে। স্যার জন্মসূত্রে আমি চিটাগংয়ের, আমি জন্ম নিয়েছি চিটাগংয়ে, আমার নানু বাড়ি চিটাগং, আমি এখানে বড় হয়েছি, লেখাপড়াও করছি ওইখানে। যাই হোক, যেটা বলতেছিলাম আমি, কথাটা হচ্ছে বাউলদেরকে নিয়ে। আমার কথা সিম্পল, বাউল বিদ্বেষী না আমি কোনো বাউল বিদ্বেষী না। বাউলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করারও আমার কোনো ইচ্ছা নাই, কাউকে নিয়েই না, শুধু বাউলকে না। কথাটা হচ্ছে বাউলরা যে এখন এই যে ভুলটা হয়েছে ওনার, এই যে আবুল সরকার সাহেবের ভুলটা হয়েছে, এই ভুলটা নিয়ে কোনো বাউলকে আমি এখনো পর্যন্ত বলতে শুনলাম না যে তার ভুল হয়েছে, এটা কিভাবে, মামলাটা কিভাবে কি করা যায়, তারে কিভাবে ছুটানো যায়, হ্যাঁ, তাকে কিভাবে ছাড়ানো যায় ওইখান থেকে, জেলখানা থেকে কিভাবে কি করা যায়, এটা আমরা ভুল হয়েছে, ভুল স্বীকারোক্তি যে একটা বিষয়। ইভেন ওনার বউ আলিয়া বেগম, হ্যাঁ, আলিয়া নামে পরিচিত, উনি তো ফেমাস ব্যক্তি, ওনাকে তো সবাই চিনে। আবুল সরকার যতটুকু ফেমাস, তার চেয়ে বেশিই ফেমাস আলিয়া। ওনার একটা বক্তব্য শুনলাম, উনি মানে এইটার মধ্যে কোনো অনুশোচনা নাই, শুধু বলতেছে যে আমরা তো ইসলামের, আমরা অপমান করি। অপমান করা হয়ে গেছে অলরেডি, অপমান করছে, এবং অপমানজনকই ছিল কথাটা। ইউটিউবারদেরকে দোষ দেওয়া হচ্ছে, ইউটিউবাররা তো কেটে ছিঁড়ে কোনো না কোনো কিছু লাগাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু ইউটিউবার ছাড়াও তো কথাটা, আমি ফুল ভিডিওটা দেখছি, ফুল গানটা, ফুল সব কিছু আমি দেখছি। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, তারা অনুশোচনায় ভুগতেছে না। এই যে ওইখানকার উত্তেজিত তৌহিদি জনতা, যেটাই বলি না কেন আমরা, তারা যে এই ঝামেলাটা মানে করতেছে বাউলদের সাথে, এটা আসলে কিন্তু যৌক্তিক ঝামেলা, এটা কিন্তু ঝগড়াটা যৌক্তিক ঝগড়া। তারা তাদের পক্ষ থেকে, বাউল সমিতির পক্ষ থেকেও কিন্তু কোনো, বাউল সমিতির পক্ষ থেকে আমি লতিফ সরকারকে দেখছি, উনি কিছু কথা বলছে যৌক্তিক, উনি কিছু কথা বলছে গঠনমূলক। আমার কেন জানি মনে হচ্ছে উনি পারতেছে না, বাউল কমিউনিটি যে একটা কমিউনিটি আছে, সম্পূর্ণ কমিউনিটির সাথে উনি মিট করতে পারতেছে না, এবং সলিউশন দিতে পারতেছে না একা, হ্যাঁ, কারণ ওরা ওদের কথায় বহাল থাকতে চাচ্ছে। পুরো কমিউনিটিটা এক করতে না পারার কারণটা হচ্ছে কি, তারা তাদের কথার মধ্যে বহাল। আল্লাহকে নিয়ে যে একটা কটূক্তি করে কথা বলা হয়েছে, এটার জন্য যে অনুশোচনা, হ্যাঁ, একটা অনুতপ্ত হওয়া, এই বিষয়টা কিন্তু তাদের মধ্যে নাই, একদমই নাই, আমি দেখিই নাই। তাদের কোনো শিল্পীর বক্তব্যে দেখি না, অথচ মারতেছে যে, মায়ের খাইছে, হসপিটালে গেছে, এগুলা নিয়ে কিন্তু কিছু শিল্পী বাড়াবাড়িও করতেছে আবার, হ্যাঁ, মারছে, এই করছে, সেই করছে, দেখে নেব, এই জিনিসগুলা কিন্তু ওরা করছে অলরেডি। তা আমার কথা হচ্ছে, ভাই, ভুল করা হয়েছে, মাপ চেয়ে নিলে হয়। ভুল করা হয়েছে, মুসলেখা দিয়ে ছাড়াই নিয়ে আসলে হয়। হ্যাঁ, বাউলের বিদ্বেষী কেউ না এখানে, বাউল গান সবাই শুনে। বাউল গান বাংলাদেশের সংস্কৃতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়ায় আছে, বাউল গান তো সবাই শুনবে।
সবাই শুনে। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আরো আন্তরিক হওয়া উচিত। যারা বাউল সংশ্লিষ্ট আছে, যারা বাউল নিয়ে কাজ করে, যারা বাউলিয়ান, আমি বাউলরে ভালোবাসি, বাউল গান শুনি টুকটাক। আর আমি না, ব্রাহ্মণবাড়িয়ার যদি একদম মানে ধরেন একদম লো লেভেল থেকে লেখাপড়া করে নাই এমন একটা মানুষ থেকে ধরে একদম ইয়াং একটা ছেলে, সে ব্যারিস্টারি পাস করছে, ধরেন ল নিয়ে পড়তেছে, সেই মানুষটার মধ্যে সে শুধু ব্রাহ্মণবাড়িয়ার হওয়ার কারণে তার ভিতরে একটা বাউলি একটা ভাব থাকবেই। এটা খুব খুব স্বাভাবিক একটা বিষয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার এমনও ছেলেদের দেখছি, আমার বন্ধু বান্ধবের মধ্যে এমনও ছেলে আছে খুব ভালো এডুকেটেড, ভালো সব কিছু, তারা সব ধরনের গানই শুনে, কিন্তু বাউল গান কোথাও হচ্ছে বা হইতেছে ওইখানে একটা মোটামুটি যাওয়ার বা একটা ইয়া করার একটা অন্যরকম একটা ইয়ে আছে। চট্টগ্রামের ছেলেদেরকে উরুষের মধ্যে গান হইতেছে, আরও আপার শিক্ষিত আমি দেখছি, উরুষ হচ্ছে ওদের বাড়ির পাশে বা পাশাপাশি গ্রামে, উরুষের মধ্যে যাবে, হ্যাঁ, কাওয়ালি গান শোনার একটা, হ্যাঁ, ভান্ডারি গান শোনার একটা প্রবণতা আছে। তো তদ্রুপ সেম টু সেম আমি সেই সংস্কৃতিটা থেকে বলতেছি, বাউলদেরকে আরও নিজেদেরকে আরও সংশোধন করে কথা বলতে হবে স্টেজে গেলে। আর আমার মতে বাউলরা বাউল গান গায়, বাউল নিয়েই পড়ে থাকো, ইসলাম নিয়ে তাদের বাড়াবাড়ি করা উচিত নয়। তোর মারতেছে। তো এইটাই হচ্ছে আমার কথা। আশা করি যারা আছে সংশ্লিষ্ট বা যারা বাউল নিয়ে কাজ করে, বাউলরা আশা করি বুঝতে পারছে এই বিষয়টা নিয়ে আন্তরিক হয়ে বিষয়টা সমাধানে যাবে। নইলে জিনিসটা এখন আরেকটা বিষয় উল্লেখযোগ্য, এই বিষয়টার কারণে, শুধুমাত্র এই বাউল নিয়ে এই ইস্যুটার কারণে এখন ওই যে বারবার পুনরায় আওয়ামী লীগ এই রূপে ওই রূপে ফিরে আসতেছে। এখন একটা মিছিলের মধ্যে, একটা নিউজের মধ্যে আজকে আমি দেখলাম আওয়ামী লীগ এখন বাউল হয়ে ফিরে আসতেছে। কিছু সংখ্যক আওয়ামী লীগের ছেলেপেলেরা মানে হুজুরদের পিছনে লাগছে, পোস্ট করতেছে এবং হুজুরা মারতেছে, এই জিনিসটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা। তা আমার মতে এটা কাম্য নয়, এটা কেন হবে, এটা হওয়ার দরকার নাই। যুগ যুগ ধরে গান চলে আসতেছে, এখানে চলতেছে, বাংলাদেশে বাউল গানও চলতেছে, ওয়াজ মাহফিলও চলতেছে, চলুক না ওইভাবেই। বাউলরা কেন ইসলাম নিয়ে কথা বলতে যাবে? ইসলাম নিয়ে চর্চা করার, কথা বলার আরো মানুষ আছে, তারা কেন কথা বলতে যাবে? আমার কথাটা এই জায়গাতেই। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।